মারধর করা হচ্ছিল, ওই মুসলমানদের প্রতি বড় অত্যাচার, এই দুনিয়াতে জালিম বাদশার শাসন আমরা সকলেই জানি। মুসলমান চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কোন জায়গায় মব লিঞ্চিং এর নামেতে, কোন জায়গায় তাবরেজ পাহলু, এই দুনিয়াতে কতজনকে ভারতের বুকে শুধু নয়, এই পশ্চিম বাংলার বুকে শুধু নয়, ভারতবর্ষের কোনায় কোনায় মুসলমানদেরকে মারা হচ্ছে। ওই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। ফিরকা পরস্তি ভুলে গলে গলে মেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে, মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। চারিদিকে ফিতনা, মুসলমান 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 এই করেছে, মুসলমান ওই করেছে, মুসলমান তাই করেছে। এই মুসলমানদের নিয়ে আমরা যেই ভারতের বুকে, পশ্চিম বাংলার বুকে তো অনেক আরামে হয়তো আছে, কিন্তু ভারতের চারিদিকে কোনায় কোনায় এই মুসলমানদের কিভাবে অত্যাচার করা হচ্ছে, কিভাবে ঘর করে ভেঙে দেওয়া হচ্ছে। এই দুনিয়াতে কাকে কাকে ওই গরু চুরির অপবাদে কেউ ধরে পিটিয়ে খুন করে দিচ্ছে। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা, চারিদিকে ফিতনা চেয়ে দেখনা ওরে ভাই ঈমানওয়ালা। যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। যে যতই করুক না দোষ এটাই আফসোস, তাই হয় কলমাওয়ালা। চারিদিকে মরছে মুসলিম গো, চারিদিকে মরছে মুসলিম, চারিদিকে মরছে মুসলিম। কোন দোষেতে বলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মব লিঞ্চিং এর নামে মুসলমানকে হত্যা, গো হত্যার বাহানায় মুসলমানকে হত্যা। লিখছে আরো কি লিখছে, দেখুন। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। হচ্ছে মব লিঞ্চিং প্রতিদিন এ দেশের কোনায় কোনায়, গো হত্যার বাহানায় মানুষ মারা হয় জালিম বাদশার জামানায়। মরছে পেগলু 8 লাখ তাবরেজ গো, মরছে পেগলু 8 লাখ তাবরেজ, মরছে পেগলু 8 লাখ তাবরেজ। আর কত মরবে বলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো।
কোন সময় বলা হয় ভারত থেকে মুসলমানদের বাংলাদেশে পাঠিয়ে দেবে, ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দেবে, কোন সময় এনআরসির ভয় দেখানো হয়, কোন সময় আবার আমরা এই দুনিয়াতে শুনে কত কি আমরা শুনতে পাই যে আমরা ওই মুসলমানরা নাকি ওইখান থেকে এসেছি। যদি ওইখান থেকে আসতাম ওই ভারত আর পাকিস্তান ভাগ হওয়ার সময়, তাহলে মুসলমানরা আর ভারতকে জুড়ে থাকতো না। পাকিস্তানে সবাই যদি পাকিস্তানকে ভালোবাসতো, সবাই আমার বাপ দাদারা এই দুনিয়াতে আমাদের এই জমিন থেকে আমরা এই মাটি থেকে জন্ম নিই, এই মাটিতে ভারতের মাটিতে আমরা যদি সত্যি দেশপ্রেমী হই যদি হয়, তাহলে মুসলমানরা সব থেকে বেশি দেশপ্রেমী। কেন? আমাদের এই মাটিতে আমরা হই, কিন্তু এই মাটিতে আমাদের আমরা স্থায়ী থাকি, এই ভারতের বুকে আমাদেরকে দাফন করা হয়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। দেখাই এনআরসির ভয়, শোনো সবাই মুসলমান ভয় করে না, বাংলাদেশি মোরা নয়, পাকিস্তানি নয়, ভারত ছেড়ে কোথাও যাব না। জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে, জন্ম নিলাম এই মাটিতে, মরব এই মাটিতে। মইদুল মাথায় কাফন বেঁধে নাও গো, মইদুল মাথায় কাফন বেঁধে নাও, দিন বাঁচাতে চলো মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান, শোনো শোনো ভাই দিন দরদি, শোনো শোনো মুসলমান। আর অবহেলা করো না, এক কাতারে এসো না, করে যদি কেউ জুলুম তাকে ছেড়ে কথা বলবো না, মোরা ছেড়ে কথা বলবো না। মুসলমানের উপর হাত তুলিলে হাত ভেঙে ফেলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো, মুসলিম সমাজ এগিয়ে চলো, আল্লাহু আকবার ধ্বনি তোলো। আপনাদের ফরমাইশ মোতাবেক একটি গর্দানে ছুরি দেখানো হচ্ছে এবং কত কি বলা হচ্ছে, এটা ছেড়ে দাও, নাই এই কলমা ছেড়ে দাও, নাই ভারত ছেড়ে দাও, পাকিস্তানে চলে যাও। কিন্তু এই ভারতকে গড়ার সময়, ভারতকে স্বাধীন করার সময় এখনো পর্যন্ত দিল্লির গেটেতে কত হাজার মুসলমানের নাম লেখা আছে। যারা এই কথা বলে তারা কিন্তু কোনোদিন একবার দেখে না মুসলমানদের কি অবদান। হাজার হাজার আমার ইউটিউব চ্যানেলে গজল ছাড়া আছে, দেখবেন ওই স্বাধীনতার গোপন ইতিহাস, যে কতজন মানুষ এই এবং ভারতের যে স্বাধীনতা হওয়ার জন্য যে কত মুসলমানরা তাদের অবদান, কত বলিদান এই দুনিয়াতে রয়েছে, এটা ওই ওর মধ্যে লেখা রয়েছে, শুনবেন ইনশাআল্লাহ। তো মুসলিম সমাজে গিয়ে চলো এই মুসলমানদের যে আমাদের চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, আর আমরা নিজেরা ফেরকা পারাস্তি করে করে পেরেশান। এখন কেউ খারাপ ভাববে না, আমি কোনো এ নয়, তো আমি বললে হয়তো আপনারা খারাপ দিকে নেবেন না, ভালো করে ভাববেন। আমরা এখন মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, কিন্তু আমরা নিজেরা জানি ৭৩টা ফেরকা, ৭২টা বাতিল আর একটা হক, আর এই আমরা দুনিয়াতে ফেরকা পারাস্তি করে করে ও খারাপ, ও খারাপ, ও খারাপ। কিন্তু আমি যদি কারোর দিকে একটা আঙ্গুল দেখাই, ৩টা আঙ্গুল নিজের দিকে, এটা কোনোদিন দেখিনি। আমি তো মুসলমান, আমি হুজাইফা, আমি আরেকজনকে নিয়ে টানাটানি করছি, মুসলমানদের প্রতি আঘাত করছে, অত্যাচার করছে, সেই দিকে সবাই একসঙ্গে জড়ো হয়ে আমরা যাই না। আমরা শুধু বলে ও বাতিল, কে শিয়া, কে সুন্নি, কে ওয়াহাবি, কে দেওবন্দি, কে ফুরফুরা, কে তাবলীগ, কে আমরা সবাই ভাগ করে নিয়েছি না। আমরা এসেছিলাম কিন্তু একই রকম, কিন্তু এসে নিজেরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছি। মুসলিম সমাজ আজকে যে 5টা আঙ্গুল যদি আলাদা আলাদা
থাকে, এর ক্ষমতা আলাদা থাকে, আর এটি যখন একসঙ্গে হয়ে যায় এর ক্ষমতা আলাদা থাকে, কিন্তু আমরা একসঙ্গে কোনোদিন হতে পারি না। ওই ভাগ করে করে তো পেরেশান।